সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য চিকেন সটেড ভেজিটেবলের রেসিপি নিয়ে চলে এলাম। এটা বানানো খুবই সহজ এবং ঝটপট তৈরি করা যায়। তো চলুন দেখে নিই কী করতে হবে। তো প্রথমেই আমি অল্প একটু তেল দিয়ে নিচ্ছি, যেহেতু সটেড ভেজিটেবলে খুব অল্প তেল এবং খুব কম সময় বানানো যায়। তো তার জন্য তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি থেতো করা রসুন কুচি। আমি 2 কোয়া রসুন নিয়েছিলাম এবং তারপর পরিমাণ মতো চিকেন দিয়ে দিচ্ছি। আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, এটা কম বেশি নিয়ে সমস্যা নেই। তো চিকেনটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি লবণ দিয়ে দিলাম। তো চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব, যেহেতু চিকেন সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে এবং সটেড ভেজিটেবলে আসলে সবজিটা একটু কচকচে ভাব থাকবে, মানে পুরোপুরি সেদ্ধ হবে না। তার জন্য চিকেনটাকে আগে একটু সেদ্ধ করে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি সবজিটা দিয়ে দেওয়ার পরে আমি গোলমরিচের গুঁড়া এবং অল্প লবণ, সবজি অনুযায়ী অল্প লবণ দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়ে দিব। এতে করে সবজিটা সেদ্ধ হয়ে যাবে এবং সবজিতে পোড়া লেগে যাবে না, কারণ যেহেতু আমি কোনো পানি এড করব না, তার জন্য ঢেকে দিলে ভাপে ওইটাতে একটু পানি এড হবে। এবং সটেড ভেজিটেবল আসলে মিডিয়াম আঁচে, খুব অল্প আঁচে রান্না করা যাবে না, একটু মিডিয়াম আঁচে রান্না করা লাগে এবং ব্লাঞ্চ করে নেওয়া যায়। অনেক সময় সবজিটাকে আগে সেদ্ধ করে নিলে তখন সবজিটা খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া যায়, ঢেকে দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু আমি আসলে সবজিটাকে আগে সেদ্ধ করে ঝামেলা নিতে চাইনি, তার জন্য আমি একসাথেই সবজিটা দিয়ে দিয়েছি এবং এর জন্য ঢেকে দিচ্ছি। তাতে করে সবজিটা সেদ্ধ হবে, প্রপারলি সেদ্ধ হবে। এবং এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে মাশরুম। এটা অপশনাল, আপনাদের না থাকলে নাও দিতে পারেন। এবং সবজিটা পছন্দ মতো, এটা তো বুঝতেই পারছেন যে যেরকম পছন্দ করেন যতটা সবজি। আর আমি এখানে 1/2 চা চামচের মতো সয়া সস এবং 1/2 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। খুবই অল্প সস দিচ্ছি, কারণ যেহেতু ডায়েট ফ্রেন্ডলি সটেড ভেজিটেবল বানাচ্ছি, তার জন্য আমি সসের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে সসটা স্কিপও করতে পারেন, এতেও সুস্বাদু হবে। তো এখন যেটা করছি সেটা হচ্ছে আমি ঢেকে দিয়ে দিলাম। মোটামুটি আমার সবজিটা হয়ে গিয়েছে এবং চিকেন মাশরুম সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। তো কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে নিব, জাস্ট একটু নেড়ে চেড়ে। আর আপনারা যদি আগে সবজিটাকে একটু ব্লাঞ্চ করে নেন, অর্থাৎ সবজিটাকে সেদ্ধ করে নেন 2 থেকে 3 মিনিটের জন্য, তাহলে আর ঢেকে দেওয়ার প্রয়োজন হবে না, একসাথেই রান্না করে নিতে পারবেন। তো আমি ঝামেলা এড়ানোর জন্য আসলে সটেড ভেজিটেবলটা একসাথেই বানাচ্ছি, মানে সেদ্ধ না দিয়ে। তো আমার আলু ভেজিটেবলটা সেদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি। এখন আমি বুঝে গেলাম যে সব কিছুই আসলে একই অবস্থা। তো এখন নামিয়ে নিব। তো এটা বানানো খুবই সহজ এবং এটা আপনারা সালাদ হিসেবে ফ্রাইড রাইসের সাথে বা নুডলসের সাথে সার্ভ করতে পারেন। সাথে একটা হাফ বয়েলড এগ যদি দিয়ে দেন তাহলে এটা ফুল মিল হিসেবেও খাওয়া যাবে, কারণ এখানে সবজি, ডিম, প্রোটিন, কার্বোহাইড্রেট সব কিছুই আছে। আপনারা যদি কার্বোহাইড্রেট না চান তাহলে আলুটাকে স্কিপ করতে পারেন। তো এই ছিল আজকের রেসিপি। আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।